বলা রয়েছে কর্ষিত জমি ও লাঙল সিন্ধু সভ্যতার কোন স্থানে আবিষ্কার হয়েছে? হিমালয় পর্বতশ্রেণীর বিস্তার কোন রাজ্যে দেখা যায় না? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম না হিমাচল? কিসের একক? দূরত্ব, সময়, তীব্রতা না ম্যাগনেটিক বল? চারমিনার কোথায় অবস্থিত? খুব ভালো প্রশ্ন। সেকেন্দ্রাবাদ, মহীশূর, হায়দ্রাবাদ না ফতেপুর? ঘরের উষ্ণতায় কোন পদার্থ তরল অবস্থায় পাওয়া যায়? দেখো, আজকে শুরু করছি কিছু গুরুত্বপূর্ণ জেনারেল স্টাডিজ, জেনারেল নলেজের প্রশ্ন দিয়ে, যেগুলো তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ফুড, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবি বিভিন্ন পরীক্ষাতে কাজে আসবে এবং দেখবে হুবহু কমনও পেয়ে গেছো। দেখো, প্রথম প্রশ্নে বলা রয়েছে কর্ষিত জমি ও লাঙল সিন্ধু সভ্যতার কোন স্থানে আবিষ্কার হয়েছিল? মহেঞ্জোদারো, লোথাল, হড়প্পা না কালীবঙ্গান? দেখো, মহেঞ্জোদারো এটা বর্তমানে রয়েছে কোথায়? এটা রয়েছে পাকিস্তান। লোথাল কোথায় রয়েছে? এটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার কোথায় রয়েছে যদি বলে তাহলে হচ্ছে গুজরাট। হড়প্পা কোথায় রয়েছে? এটাও কিন্তু পাকিস্তান। আর কালীবঙ্গান কোথায় রয়েছে? কালীবঙ্গান রয়েছে, এটাও ইন্ডিয়া। ইন্ডিয়ার কোথায়? রাজস্থান। এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। মহেঞ্জোদারোতে কি পাওয়া গেছিল জানা আছে? যেটা উদ্ধার হয়েছিল সেটা হচ্ছে গ্রেট বাথ। এটাও কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। বৃহৎ কি স্নানাগার। লোথাল কি? এটা হচ্ছে পট, ঠিক আছে, সি পট বা সামুদ্রিক বন্দর, প্রাচীন সি পট বা সামুদ্রিক বন্দর এটা লোথাল, ঠিক আছে। এই মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন কে জানা আছে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু মাথায় রাখবেন, এগুলো কিন্তু আসবে পরীক্ষাতে। আর সমস্ত সাইট পড়ার দরকার নেই, এই হড়প্পা, মহেঞ্জোদারো, লোথাল এগুলো পড়লেই হবে। ধোলাভিরা যেগুলো রয়েছে, ঠিক আছে। লোথাল তো বললাম সামুদ্রিক বন্দর। হড়প্পাটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। এটা করেছিলেন কে? হড়প্পা দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন। দয়ারাম সাহানি। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হড়প্পার যে সালটা লাগবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। 1921 সালে দয়ারাম সাহানি এটাকে কিন্তু আবিষ্কার করেছিলেন। আর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় করেছিলেন 1922, তার পরের বছর, ঠিক আছে। আর হচ্ছে কি আছে? কর্ষিত জমি লাঙল আছে, এটা হচ্ছে অপশন ডি। কালীবঙ্গালে আবিষ্কার হয়েছিল, ঠিক আছে, উদ্ধার করা হয়েছিল লাঙল আর কর্ষিত জমি। একের অপশন ডি। পরবর্তী দেখে নেব প্রশ্ন। হিমালয় পর্বতশ্রেণীর বিস্তার কোন রাজ্যে দেখা যায় না? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম না হিমাচল প্রদেশ? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে দেখা যায় না বলেছে, ঠিক আছে, দেখা যায় না। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ, উত্তরপ্রদেশে দেখা যায় না। টোটাল হিমালয়ের যে রিজনটা সেটা 13টা স্টেট আর ইউনিয়ন টেরিটরির মধ্যে আমাদের দেখতে পাই। ভারতের কোথাকার? ভারতের। কি কি দেখো, একটা হচ্ছে JNK, জম্মু কাশ্মীর। তারপরে চলে যাও লাদাখ, লাদাখে যাবে। লাদাখের পর পাবে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের পর পাবে হিমাচল প্রদেশে আছে সিকিম, সিকিমের পর তুমি পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের পর অরুণাচল প্রদেশ, AP, মণিপুর, মণিপুরের পর পাবে মেঘালয়া, মেঘালয়ের পর পাবে মিজোরাম, মিজোরাম, তারপরে নাগাল্যান্ড, তারপরে আসাম, ত্রিপুরা। কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা। এই 13টা স্টেট ইউটিতে কিন্তু হিমালয় পর্বতশ্রেণীর বিস্তার দেখতে পাওয়া যায়, উত্তরপ্রদেশে দেখা যায় না। নেক্সট কোশ্চেন হচ্ছে পারসেক কিসের একক? দূরত্ব, সময়, তীব্রতা না ম্যাগনেটিক বল? পারসেক হচ্ছে অপশন এ, দূরত্বের একক। লার্জ ডিস্ট্যান্স পারসেক মাপা হয়, মানে পারসেক কী জন্য মাপা হয়? লার্জ ডিস্ট্যান্স, যেমন সূর্যের দূরত্ব পৃথিবী থেকে।
লার্জ ডিস্ট্যান্সের ক্ষেত্রে বা সৌরজগতিক যেসব গ্রহ উপগ্রহগুলো রয়েছে তাদের দূরত্ব মাপার জন্য এই পারসেক, আলোকবর্ষ এগুলো কিন্তু মাপা হয়। 1 পারসেক 1 পারসেক ইজ ইকুয়াল টু হচ্ছে 3.086 ইন্টু 10⁻16 মিটার্স। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর 1 পারসেক ইজ ইকুয়াল টু, এটা কিন্তু পরীক্ষায় আসে 3.26, এটা হচ্ছে পয়েন্ট, ঠিক আছে, 3.26 লাইট ইয়ার্স বা আলোকবর্ষ, এটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, চারমিনার কোথায় অবস্থিত? খুব ভালো প্রশ্ন। সেকেন্দ্রাবাদ, মহীশূর, হায়দ্রাবাদ না ফতেপুর সিকড়ি? তাহলে এটার অ্যান্সার হচ্ছে হায়দ্রাবাদ। চারমিনার হায়দ্রাবাদে অবস্থিত। হায়দ্রাবাদটা কোথায় আছে? তেলেঙ্গানা। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। ক্লিয়ার? তেলেঙ্গানাতে আছে এই যে চারমিনার। এই চারমিনার 1591 সালে নির্মাণ করেছিলেন কে? কুলি কুতুব শাহ, এমডি কুলি কুতুব শাহ 1591 সালে করেছিলেন মুসি নদীর তীরে। হায়দ্রাবাদের মুসি নদী রয়েছে, সেই মুসি নদীর তীরে, মুসি রিভার, ঠিক আছে। ফতেপুর সিকরি থেকে কিন্তু খুব ভালো প্রশ্ন আসে। যেমন ফতেপুর সিকরি হচ্ছে কি বলতো, ফার্স্ট প্ল্যান্ড সিটি, ঠিক আছে। ওয়াজ বিল্ড বাই, কে করেছিল জানা? মুঘলস, বা বলতে পারো আকবর। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এটা অ্যাকচুয়ালি 16th সেঞ্চুরিতে করেছিল আকবর। 16th সেঞ্চুরি কেন করেছিল? এটা সম্মানার্থে। সুফি সন্ত ছিলেন একজন, সুফি সন্ত, যিনার নাম হচ্ছেন সেলিম চিস্তি। সেলিম চিস্তি, এই যে সুফি সন্ত, এই সুফি সন্তের সম্মানার্থে আকবর করেছিলেন 16th সেঞ্চুরিতে এই ফতেপুর সিকরি। এটা প্ল্যান্ড স্মল সিটি, এটা একটা, এটা। আর এটা হচ্ছে লাল প্রস্তর দ্বারা নির্মিত, ঠিক আছে, এটাও মনে রাখতে হবে। রেড স্যান্ডস্টোন, রেড স্যান্ডস্টোন দ্বারা নির্মিত, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখে নেব। ঘরের উষ্ণতায় কোন পদার্থ তরল অবস্থায় পাওয়া যায়? দেখো, পদার্থ বা মেটাল বলো, মেটাল, মেটাল তরল অবস্থায় পাওয়া যায়। সীসা, পারদ, নিকেল, টিন। আমরা থার্মোমিটার ইউজ করি না? থার্মোমিটার, থার্মোমিটারে কি থাকে? তরল অবস্থায় পারদ। তো ঘরের যে উষ্ণতা সেটাতেই তো পারদ লিকুইড থাকে না, তাহলে অ্যান্সার হচ্ছে পারদ। পারদ আর থার্মোমিটারে থাকে আর কিসের জন্য ব্যবহৃত হয়? দাঁত ফুটো হয়ে গেলে দাঁতের ফিলিংয়ের জন্য ব্যবহৃত হয়, টিথ ফিলিং বা দাঁতের ফিলিং, দাঁতটা ফুটো হয়ে গেলে না, এই দাঁতের ফিলিংয়ের জন্য পারদ ব্যবহার করা হয়। পারদের সিম্বল খুব ইম্পর্টেন্ট। পারদকে বলা হয় ইংরেজিতে মার্কারি। মার্কারি সিম্বল হচ্ছে কি? Hg, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা রূপালি, ভারী এবং দেখতে রূপালি, চকচকে, এটা মাথায় রাখবে। সিসার সিম্বল জানা আছে কাউরে? সিসাকে ইংরেজিতে বলা হয় লিড, এর সিম্বল হচ্ছে পিবি, মাথায় রাখতে হবে আপনাকে। নিকেল, নিকেলের সিম্বল হচ্ছে Ni। তারপরে হচ্ছে টিন, টিনের সিম্বল হচ্ছে Sn, ঠিক আছে। থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্ত। আরও বিভিন্ন ধরনের ভিডিও জেনারেল স্টাডিজ এবং জেনারেল নলেজের উপর আমার চ্যানেলে আসতে চলেছে এবং আসবে। আপনার বিভিন্ন অঙ্ক আর রিজনিং, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন শিক্ষামূলক ভিডিও যেগুলো আপনাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করার জন্য সর্বদা চেষ্টা করবে। থ্যাংক ইউ।